আব্বা মরে গেছে 1 মাস হয়ে গেল, ঘরও তেনা খাবারও নাই। মা তো করলো ডুঙ্গি নেতার কাছে যাবার। আব্বা বলে কিছু টাকা পাবি, সেই টাকা এখনও দেয়নি। তারই ফ্যাক্টরিতেই কাজ করবে যায় অ্যাক্সিডেন্টে আমার আব্বা মারা গেছে। দেখি যাই কি করে, টাকাটা দিলে আমাদের মা বেটার আরও কিছুদিন চলে গেল হেনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে রে তুই কে এটি? আমি তো অফিসত করে ভিক্ষে টিকে দেই রে। স্যার আমি জুলফিকার হোসেনের বেটা। এমন ভাবে করছু, তোর বাপ মনে হয় কোনো বিশাল সেলিব্রিটি। কে রে তুই কোন জুলফিকারের বেটা যে আমার অফিসত বসে থেকে ভিক্ষে দেওয়া লাগবি? স্যার আমি আপনার কাছে ভিক্ষে নেওয়ার জন্য আসিনি। আমার বাপ আপনার ফ্যাক্টরিতেই কাম করিচ্ছিল, অ্যাক্সিডেন্টে গত মাসে মারা গেছে। তাই বলে আপনার এর থেকে কিছু টাকা পাবি, সেই টাকার জন্য আসছিলাম স্যার। আমরা খুব কষ্টে আছি। ও, তুই ওই জুলফিকার বেটা, সেটা আগে কবু না। তা কয়া নাই বলা নাই, ডাইরেক্ট এসে টেকা চাচ্ছু। স্যার আমি তো ছোট মানুষ, এত নিয়ম কানুন জানি না। তা যদি টাকাটা দিলেন হিনি আমাদের খুবই উপকার হলো হিনি স্যার। ছোট মানুষ দেখেই এখনো আমি কিছু কইনি। তোর বাপ চাকরি করছে ঠিক আছে, তা কাগজপত্র গুটি কয় টাকা পাবি, কি হিসেবে টাকা দিব আমি? কাগজপত্র মানে স্যার কিসের আবার কাগজপত্র? আপনার ফ্যাক্টরিতে কাজ করছে, এটিই তো সব হিসেবপত্র থাকার কথা। মানুষ ছোট না হয় না কে, কথা তো বড় বড়ই শিখছু। ফ্যাক্টরির তো কাগজপত্র আছেই, তা তোর বাপের কাছেও তো কাগজপত্র আসলো, সেটা মিলে দেখা লাগবে লয়। তাহলে স্যার আমি এখন কি করব? কি করলে আব্বার পাওনা টাকাগুলো পাওয়া যাবে আমাকে না কোন স্যার? কি করবো আবার, বাড়ির যাইয়া তোর বাপের কাগজপত্রগুলো লিয়ে আয়, তারপর আমরা মিলে দেখবো কয় টাকা পাবি তোর বাপ। তখন না টাকা পাবো। অজগবি এসে টাকা চাইলেই টাকা পাওয়া যায়, এতই সোজা। ও আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আমি বাড়ির থেকে কাগজপত্রগুলো আনি। কে রে হাসু, গত মাসে যে জুলফি কাম করবে যে মারা গেল, ওই কেঙ্কা টাকা পাবি রে? নেতা জুলফিক তো প্রায় 20 বছর চাকরি করছে, ওর তো মেলা টাকা পাও না, তাও 5 লাখ টাকা তো হবেই। কোষ কি রে, তাহলে ওকে 5 লাখ টাকা দেওয়া লাগবি? হিসেব মতো তো তাই হয়, আপনি যদি হিসেব করে টাকা দিবেন চান তাহলে 5 লাখই দেওয়া লাগবে। কে রে হাসু, 5 লাখ টাকা তো মেলা টাকা। এটা কি না ফিটিং দেওয়া যায় না? তোকে আমি 1010 টাকা দেবো নি। দেখ তো কোনো উপায় বাই করে পাস নাকি? নেতা আমি আগের থেকেই জানিছিলাম এই কথাটা আপনি আমাকে কবেনি, তাই কাজটা আমি আগেই করে ফেলাছি। কিন্তু কাজটা করতে আমার বেশ রিস্ক হয়ে গেছিল না, টাকাটা বাইরে দিয়েন। বুঝেনি তো, কোটি 5 লাখ টাকা আর কোটি মাত্র 10,000 টাকা। তাই নাকি? তুই আগেই কাম সারছু? তা কি কাম করছু না কত শুনি? জুলফিক যেদিন মরে যায় তার পরের দিন ওর বাড়ি দেখতে গেছিলাম। যাই দেখি এটা কাঠের আলমারি। আমি কৌশলে ওই আলমারিটা আগুন লাগে দেই। গ্রামবাসী আসলো তখন বাড়িতে, তাই বাড়িতে আগুন লাগবে দেয়নি, কিন্তু আলমারিটা আর তার ভিতরে সব জিনিস পুড়ে ছারকার হয়ে গেছে। আমার বিশ্বাস ওর বোধেই জুলফিকের ডকুমেন্ট আসলো, তো ডকুমেন্টটা তো পুরে ছাই হয়ে গেছে। এখন ওর বেটা করে ডকুমেন্ট আনবেন পাবার লয়, ডকুমেন্ট আনবেন না পেলে টাকাও পাবার লয়। সাবাস সাবাস, এই না হলে তুই আমার চান্স কে রে? তোর কাজ দেখে তো আমি পুরো অভিভূত হয়ে গেলু। খালি কি নিজে অভিভূত হলে হবি নেতা? আমাকে কেন অভিভূত করেন? 10,000 টাকার কথা শুনে আমার পকেটটা তো আরো ঠান্ডা হয়ে গেল। জানেনই তো এখন জিনিসপত্রের কত দাম, আবার সামনে ঈদ, এনা বাইরে দিয়েন। ঠিক আছে লে, যেহেতু 5 লাখ টাকা বাইসে গেল, তোকে এটা বাইরে দিমো হয়নি, 1020 টাকা দিমো হয়নি, যা।